ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক কৌশল এবং নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান নিয়ন্ত্রক শক্তি হিসেবে উঠে এসেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। সাম্প্রতিক সংঘাত এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যেও এই বাহিনী তাদের সংগঠন কাঠামো শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সামরিক বিশ্লেষকদের মতে গত 2 দশক ধরে পরিকল্পিতভাবে IRGC তাদের কমান্ড কাঠামোকে এমনভাবে সাজিয়েছে যাতে কোনো শীর্ষ নেতা নিহত হলেও নেতৃত্বে শূন্যতা তৈরি না হয়। একটি গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক উত্তরসূরি প্রস্তুত রাখার কৌশল গ্রহণ করায় বাহিনীর নেতৃত্ব কার্যত বিকেন্দ্রীভূত হয়ে গেছে। ফলে একটি ইউনিটের কমান্ডার নিহত হলেও সংশ্লিষ্ট ইউনিট স্বতন্ত্রভাবে সামরিক অভিযান চালিয়ে যেতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই কৌশলই সাম্প্রতিক সংঘাতের সময় IRGC-কে টিকে থাকতে বড় সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বাহিনীর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হলেও সামরিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নেতৃত্বাধীন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গেও IRGC-র সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভবিষ্যতে ক্ষমতার উত্তরাধিকারী নিয়ে আলোচনা উঠলে খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির নামও সামনে আসে। বিশ্লেষকদের মতে IRGC-র সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতের ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে IRGC শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানের রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। রাষ্ট্রীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে এই বাহিনীর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে থাকা কয়েকজন ব্যক্তিও একসময় IRGC-র সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফলে রাষ্ট্র পরিচালনার নানা সিদ্ধান্তে বাহিনীর প্রভাব আরও শক্তিশালী হয়েছে। যুদ্ধক্ষেত্রেও IRGC তাদের কৌশল পরিবর্তন করেছে। মাঠ পর্যায়ের কমান্ডারদের হাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা অর্পণ করা হয়েছে যাতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আঘাত হানা সম্ভব হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সংঘাত শেষ হওয়ার পরও যদি ইরানের বিদ্যমান শাসন ব্যবস্থা টিকে থাকে তবে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোয় IRGC-র ভূমিকা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। অনেকের মতে তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এই বাহিনী দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।